জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা। বেতন বোনাস না দিয়ে টাকা পাচার করেছেন টিএনজেড-এর মালিক, বলছেন শ্রমিকরা। শুকায়নি অশ্রুজল, ঈদ আনন্দ নেই ফেনীর শহীদ পরিবারে। ঈদ মোবারক। শুনছিলেন সংবাদ শিরোনাম, আমন্ত্রণ ২১-এর সংবাদে। সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এক মাস সিয়াম সাধনার পর ধর্মীয় ভাব গাম্ভীর্য, আনন্দ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে পবিত্র ঈদ উল ফিতর। দেশের প্রধান ঈদ জামাত হয় জাতীয় ঈদগাহে। এখনও নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এছাড়া প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদ সদস্য, সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট বিভাগের বিচারপতি, ৩ বাহিনীর প্রধান, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম। নামাজ শেষে বিশ্বশান্তি এবং দেশ জাতির কল্যাণে দোয়া করা হয়। টাকা পাচারের কারণে গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানার মালিক শাহাদাত হোসেন শামীম শ্রমিকদের বেতন সময় মতো দিতে পারেননি বলে শ্রমিকদের অভিযোগ। আর আত্মীয় স্বজনের মাধ্যমে বিদেশে টাকা পাচার করত বলে দাবি ছাত্র শ্রমিক জনতার। গাজীপুর প্রতিনিধি অপূর্ব রায় তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। শ্রমিকদের ২ মাসের বেতন আর ঈদ বোনাস না দিয়ে লাপাত্তা টিএনজেড পোশাক কারখানার মালিক পক্ষ। মালিক শাহাদাত হোসেন শামীম থাকেন মধ্যপ্রাচ্যে, আর কারখানাটির গ্রুপ ডিরেক্টর শাহিনকে গ্রেফতার করেছে পুলিশ। বকেয়া বেতন আর বোনাসের দাবিতে রোজার মধ্যেই আন্দোলনে নামে শ্রমিকরা। বেশ কদিন ধরে অবস্থান করেন ঢাকায় শ্রম ভবনের সামনে। গেল শনিবার শ্রমিকদের ৩ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেয় কর্তৃপক্ষ। তবে শ্রমিকরা জানান তাদের এখন ২,৬৫,০০,০০০ টাকা দেয়া হচ্ছে। এখন জনপ্রতি শ্রমিককে ৯,১০০ টাকা দেয়া হচ্ছে। তাদের অভিযোগ, কারখানার মালিক এদেশের টাকা বিদেশে পাচার করেছেন। ঈদ করবো কেমনে, টাকা নাই তো, বেতনই তো পাইলাম না এখনো। ৯,১০৯ টাকা করে আমরা ভাগে পাইছি আর কি। এটা দিয়ে আমাদের মানে ঈদের একটা খরচা, কিন্তু বাকি পেমেন্ট কবে দিব, কি করব, এটা কোম্পানি জানে। বিগত ২ বছর ধরে টিএনজেড এর মালিক মোহাম্মদ শামীম সাহেব মনে করেন যে ফ্যাক্টরির কোনো খোঁজ খবর নেয় না। উনি বাংলাদেশের অর্থ বাইরে সৌদি পাচার করছে। শ্রমিকরা বলছেন, আওয়ামী লীগের সময় কারখানার মালিক সুবিধা ভোগ করেছে। মূলত আওয়ামী লীগের একটা সুবিধা ভোগ করে এখানে ব্যবসা প্রতিষ্ঠান টিকায় রাখছে। তাদের যে আত্মীয় স্বজন, সে আত্মীয় স্বজনের মাধ্যমে সে টাকা পাচারগুলো করছে। কারখানাটিতে মোট শ্রমিকের সংখ্যা ৩,৬০০ জন। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন। ২৪শে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ফেনী শহীদ পরিবারে নেই ঈদের আমেজ। আদরের সন্তানকে হারিয়ে কষ্টে স্বজন ও পরিবার। পুলিশ বলছে হত্যাকারীদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে। ফেনী প্রতিনিধি মোহাম্মদ নজরুল ইসলাম রঞ্জুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঈদের আনন্দ ম্লান শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের পরিবারে। ছবির সামনে দাঁড়িয়ে মমতার হাত বুলিয়ে শোক সইবার ব্যর্থ চেষ্টা মা বাবার। ঈদে সন্তানের নানা স্মৃতি তাদের কাতর করে তোলে। গত ঈদে আমার ছেলেকে আমার পাশে কাছে আমি আমার বাবার কবরস্থানে নিয়ে গেছি। এই ঈদে আমার ছেলে নাই। আমি জোরে জোরে চিৎকার দিদি কান্না করি ওর কাপড় চোপড় ধরে। একই চিত্র কলেজ শিক্ষার্থী সরোয়ার জাহান মাসুদ সহ অন্য শহীদদের পরিবারেও। ওরা তো রাষ্ট্রের জন্য, দেশের জন্য ওরা প্রাণ দিছে, তাহলে আমরা বিচার পাবো না কেন? কলিজার ভিতরে যেন ঢুকি রয়েছে আঞ্জা করি ধরে। আমার ছেলের মুখে আমি একটা শুধু চুমা দিছি, এখন তো আমার আর ছেলে নাই, ভাইয়া নাই, কিভাবে ঈদটা কাটবো। ফেনীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হতাহতের ঘটনায় করা ২২ মামলার মধ্যে ৭টি হত্যা মামলায় আসামি ৭৩৯ জন। মারামারির ঘটনায় আসামি ১,০৫৩ জন। এ পর্যন্ত এজাহার নামীয় ১২৭ জন ও সন্দেহজনক ৪৬৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। যাদেরকে গ্রেফতার করা সম্ভব হয় নাই তাদেরকে বিভিন্ন তথ্য প্রযুক্তির সহযোগিতায় আমরা
তাদেরকে আইনে আওতায় নিয়ে আসার চেষ্টা করছি। 24 জুলাই আগস্টের অভ্যুত্থানে ফেনীতে ফ্যাসিস্টদের গুলিতে নিহত আদরের সন্তানদের হত্যার বিচার দেখতে চান তাদের পরিবার ও স্বজনরা। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। ঈদের আগে চাঁদ রাতে শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত সময় কাটান ক্রেতা বিক্রেতারা। রাজধানী বিপণী বিতানগুলোতে ভোর পর্যন্ত ছিল ক্রেতাদের ভিড়। এ সময় অনেক দোকানেই মিলেছে কম দামে বিভিন্ন পণ্য। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। ক্রেতাদের এমন ভিড় দেখে বোঝার উপায় নেই সময়টা মাঝরাত পেরিয়ে গেছে। চাঁদ রাত হওয়ায় সবার মাঝেই উৎসাহ যেন একটু বেশি ছিল। অনেক দোকানেই মূল্য ছাড়ে মিলেছে বাহারি পণ্য। প্রাইজের কথা যদি বলি, অন্যান্য বছরের তুলনায় মোটামুটি ভালো। এবার চাঁদ রাতে যেহেতু মার্কেটে দোকানদাররা দামটা ছেড়ে দেয়, এই জন্য আরো বেশি মানুষের ভিড় থাকে। একটু কম পাওয়া যায় কিনা, ওই কারণে আসলে আজকে আসা। ব্যবসা ভালো হওয়ায় স্বস্তি মিলেছে দোকানিদেরও। লাস্টের 10 দিন, সেই 10 দিন আলহামদুলিল্লাহ বেচা কিনা ভালো হয়েছে। আর এই চাঁদ রাতে আমরা এতটা আশা করি না যতটুকু আজকে হয়েছে। মাল তো রয়ে যাবো, পার্টিরও টাকা দিতে হবে, লেগে মনে করেন কমে বেচছে, কোনো মতে টাকা নিতেছে। এবার বিভিন্ন পণ্যের মান ও দামের সমন্বয় ঘটায় ঈদের আনন্দ বেড়েছে বলে জানান অনেকেই। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা। লালমনিরহাটে পঞ্চগ্রাম ইউনিয়নে প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিদারিয়া মসজিদ। 1176 হিজরি সনের 10.5 একর জমিতে মসজিদটি নির্মাণ করেন সুবেদার মনসুর খাঁ। প্রতিদিনই মসজিদটি দেখতে আসেন দেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। তাই মসজিদটির সংস্কার সহ জমি উদ্ধারের দাবি স্থানীয়দের। গোকুল রায়ের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। সুবেদার মনসুর খাঁর আমলে নির্মিত এই মসজিদটি, যা পরিচিত নিদারিয়া মসজিদ নামে। লোকমুখে প্রচলিত আছে, মুখে দাড়ি না থাকায় সুবেদার মনসুর মহান আল্লাহর নিকট প্রার্থনা করেছিলেন তার মুখে দাড়ি হলে তিনি একটি মসজিদ তৈরি করবেন। প্রতিশ্রুতি অনুযায়ী মসজিদটি 1176 হিজরি সনে নির্মাণ করেন মনসুর খাঁ। দাড়িহীনতার কারণে ফার্সি ভাষায় মসজিদটির নামকরণ করা হয় নিদারিয়া মসজিদ, যা প্রাচীন নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। প্রশস্ত দেয়াল, উঁচু গম্বুজ মসজিদটিকে করেছে দৃষ্টিনন্দন। এক কক্ষের মসজিদটির উপরিভাগে 3টি গম্বুজ, 4টি পিলার ও সম্মুখে একটি প্রবেশদ্বার আছে। সামনে রয়েছে ঈদগাহ ময়দান এবং একটি মাদ্রাসা। প্রায় প্রতিদিনই মসজিদটিকে দেখতে ও নামাজ আদায়ে স্থানীয়দের পাশাপাশি দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসেন দর্শনার্থীরা। যথাযথ সংরক্ষণের অভাবে জেলার অন্যতম মোগল স্থাপত্যের নিদর্শন আজ অনেকটাই নষ্ট হওয়ার পথে। তবে মসজিদটি সংরক্ষণ ও সংস্কারে ব্যবস্থা নেওয়ার কথা জানান জেলা প্রশাসক। আমরা সরকারের কাছে প্রস্তাব রাখবো যাতে এটা সংরক্ষণ হয়। মাসুমা লিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। প্রথমবারের মতো ঢাকা উত্তর সিটি আয়োজনে ঈদ জামাত হয়েছে আগারগাঁওয়ের পুরন বাণিজ্য মেলা মাঠে। এরপর হচ্ছে আনন্দ মেলা। সেখানে আছেন সহকর্মী দীপু শিকদার। যুক্ত হচ্ছি তার সাথে। দীপু, কেমন দেখছেন আনন্দ মেলা? রিতা, আপনার মাধ্যমে 21 দর্শকদের জানাই ঈদের শুভেচ্ছা। আসলে আনন্দ মেলার কার্যক্রম এখনো একটু পরেই শুরু হবে। এর আগে আমি যেটা জানিয়ে রাখি যে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বাণিজ্য মেলা মাঠে, যেখানে আপনার ঈদ একটি বড় ঈদ জামাত অনুষ্ঠিত হয়ে গেল। এখানে ব্যাপক মানুষের সমাগম আমরা এই ঈদ জামাতে দেখেছি। উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগেই মূলত এই ঈদ জামাতটি অনুষ্ঠিত হয়েছে। এখানে শুধু রাজধানীর অংশগ্রহণ করেছে। একই সাথে আমরা যেটা দেখেছি, এখানে একটি সুশৃঙ্খল পরিবেশে কিন্তু এই ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থাও এখানে আমরা লক্ষ্য করেছি। তো এই মুহূর্তে একটু কথা বলতে চাই যারা এখানে ঈদ জামাত অংশগ্রহণ করেছে তাদের একজনের সাথে। আপনাকে ঈদ মোবারক। এখানে আপনি ঈদ জামাত আদায় করেন, কেমন লাগলো আপনার? আমার কাছে খুব সুন্দর লাগছে, কারণ দীর্ঘ এই নতুন স্বাধীনতার পরে বাংলাদেশে এই প্রথম ঈদুল আজহা, ঈদুল ফিতরের নামাজ, এই নামাজটি আমরা খুব সুন্দর পরিবেশে নিরাপত্তার সহিত আমরা আদায় করতে পারছি। এবং আমি প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটা ব্যবস্থা করার জন্য। এবং আমি আরও আশা করব যে আগামীতে যেন এটাকে
ঈদ মাঠে পরিণত করা হয়। ধন্যবাদ আপনাকে। রীতা, শুনছিলেন একজন মুসল্লির কথা। আর যেটা হচ্ছে যে আপনার র্যালি শুরু হয়ে গেছে, যেটা সংসদ ভবনে যায় শেষ হবে এবং সেখানে আনন্দ মেলা এবং বাদ বাকি আয়োজন আমরা একটু পরে প্রত্যক্ষ করব এবং সেখান থেকে আমরা সর্বশেষ তথ্যটি জানানোর চেষ্টা করব। রীতা। দীপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছে অন্য সংবাদে। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে লন্ডনে উদযাপিত হলো পবিত্র ঈদ উল ফিতর। প্রিয়জনদের ছেড়ে প্রবাসের মাটিতে ঈদের আনন্দ ভাগাভাগি করতে দল বেঁধে ঈদগাহের দিকে ছুটে যান প্রবাসী বাংলাদেশিরা। এবারে ঈদের নামাজে দেশের মঙ্গল ও প্রিয়জনদের কল্যাণে প্রার্থনা করেন প্রবাসীরা। লন্ডন প্রতিনিধি শাহেদ শফিকের তথ্যে আরও জানাচ্ছেন সজ্জ অধিকারী। রোববার সকালে লন্ডনের কিংস মেডাও স্টেডিয়ামে ঈদের নামাজে মুসল্লিরা একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আমরা দেশকে অনেক মিস করি। দীর্ঘ অনেকদিন হলো পরিবার ছাড়া লন্ডনে ঈদ করতেছি। মুসল্লিরা একত্রিত হয়ে পানা ভিক্ষা চেয়েছি, ক্ষমা ভিক্ষা চেয়েছি। লন্ডনের বিভিন্ন মসজিদেও হয় ঈদের জামাত। পরিবারের বিভিন্ন পর্যায়ে তাদের নিয়ে সবসময় একটা সুখের ঈদ করি, যদিও আমাদের সকলের মন পড়ে থাকে আমাদের বাংলাদেশের প্রতি। পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা সবাইকে এবং অবশ্যই দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে লন্ডনের বিভিন্ন এলাকা বর্ণিলভাবে সাজানো হয়। সঞ্জয় অধিকারী, একুশে টেলিভিশন। এর সাথে শেষ করছি ২১ সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন প্রধান উপদেষ্টা। বেতন বোনাস না দিয়ে টাকা পাচার করেছেন টিএনজেড-এর মালিক, বলছেন শ্রমিকরা। শুকায়নি অশ্রুজল, ঈদ আনন্দ নেই ফেরি শহীদ পরিবারে। সবশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24, অনলাইনে সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। পরবর্তী সংবাদ বেলা 11টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।